কোর্টের নির্দেশ না মেনে কেন গত বছর 21শে জুলাইয়ের সভা, কেন রাস্তা বন্ধ করে গত বছর 21শে জুলাইয়ের সভা হয়েছিল? 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে হবে। মমতার হয়ে কল্যাণ, অভিষেকের অন্য আইনজীবী। অভিষেকের আইনজীবী কে? আদালতের প্রশ্ন কল্যাণকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে চান। আদালতের প্রশ্ন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে বলবেন? কল্যাণ ইতস্তত করলে আদালতের বক্তব্য, তাহলে তো তার বিরুদ্ধে রুল জারি করতে হয়। ফের কি কল্যাণ বনাম অভিষেক? এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আমি লড়বো না। এইরকম একটা অ্যারোগেন্ট ছেলে, যার এখনো শিক্ষা হয়নি, যাকে দেখে দলের অনেকে চলে যাচ্ছে, মানুষ ভোট দেয়নি, সে যদি এখনো এরকমভাবে ব্যবহার করে, আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো, তাই মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন। এটাও জানুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আজকে শেষ হয়ে গেছে। দয়া করে এটা বুঝবার চেষ্টা করুন। আপনি হয় অভিষেককে নিয়ে দিদি করুক, আমাকে অন্তত ছেড়ে দিক। ওর কাছে কর্মচারী হিসেবে থাকতে হবে, থাকবো না। আপনারা শুনছিলেন মাত্র কদিন আগে 11ই জুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক এই বক্তব্য ছিল। তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি আর লড়বেন না। আর তারপর আজ আদালতের এই পরিস্থিতি, এই ঘটনা। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আদালতে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়বেন না, এটাই জানালেন। দেখো, যেটা গত কিছুদিন আগে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে তিনি লড়তে চাইছিলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলাটা সরিয়ে দিয়েছিলেন, সেই ঘটনার পর আজকে যখন 21শে জুলাই মামলা, কন্টেম্প্ট মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজন কন্টেমিনার, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে পারেন। যখন বিচারপতিদের বেঞ্চ জিজ্ঞাসা করে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কে আছেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমতা করে, তিনি কিছু বলেননি। তাহলে আদালত পাল্টে প্রশ্ন করে, তাহলে তো তার বিরুদ্ধে অবমাননার মামলা রুল ইস্যু করতে হয়। সেই সময় দাঁড়িয়ে আদালত রুল ইস্যু করেনি, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানে স্ট্রিক্ট। তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে শুধু সওয়াল করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে নয়। তাই আগামী 4 সপ্তাহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ, সেদিন আশা করা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে অন্য কোনো লয়ার হয়তো সওয়াল করতে পারে। অর্ণবাংশু, ধন্যবাদ। কেন গত 21শে জুলাই, অর্থাৎ গত বছর 21শে জুলাইয়ের সভা কোর্টের নির্দেশ না মেনে করা হয়েছিল? কেন রাস্তা বন্ধ করে 21শে জুলাইয়ের সভা হয়েছিল? এ বিষয়েই 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ আদালতের তরফে। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে, তা নিয়েই দ্বন্দ্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি মমতার হয়ে সওয়াল করছেন, মমতার হয়ে সওয়াল করবেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করছেন না। আদালতের প্রশ্ন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে বলবেন? কল্যাণ ইতস্তত করলে আদালতের বক্তব্য, তাহলে তো তার বিরুদ্ধে রুল জারি করতে হয়। আর এই ঘটনার পর ফের কি কল্যাণ বনাম অভিষেক? এর আগে অভিষেকের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর অভিষেকের হয়ে আর না লড়ার কথাও জানিয়েছিলেন। গত 11ই জুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আর তারপর আজ এই ঘটনা। বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজলবাবু, আদালতে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এবং তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে চান। আদালত প্রশ্ন তুলে, তাহলে অভিষেকের হয়ে কে সওয়াল করছেন? 21শে জুলাই প্রসঙ্গে যে মামলা, সেই মামলার ক্ষেত্রেই এই প্রশ্ন ওঠে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন। কিভাবে দেখছেন? কি বলবো বলুন তো দেখি, এরা কে কখন মমতা হয়, কে কখন অভিষেক হয়, কে কখন ঋতব্রত হয়, কে কখন চটি চাটে, কে কখন জিভ বার করে বালিশ চাটে, কি করে বুঝবো বলুন তো? এই বলছে আমি কল্যাণ, বলছে আমি মমতার, যদি অভিষেককে রাখে তাহলে আমি আর মমতার সাথে নেই। তারপর বলছে আমি মমতার লই আর অভিষেকের নয়। এতে এইদের এই পাগলামিতে আমাদের মতন সাধারণ বুদ্ধিশুদ্ধির মানুষের তাদের কোত্থেকে রিয়াকশন দেবে আপনি আমায় বুঝিয়ে বলুন। কল্যাণদা কালকে রাত্রে কি কোম্পানির খেয়েছে, তার আজকে সকালে কি কোম্পানির রিয়াকশন দিচ্ছে, তাতে আমরা কি তার এগেনস্টে রিয়াক্ট করবো বলুন? এটা অসম্ভব। এদের মানসিক স্থিরতা দরকার। এদের ভালো একটা অ্যাসাইলামে নিয়ে গিয়ে
এদেরকে একটা ভালো করে চিকিৎসা করা দরকার, পরে বিচার হবে না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।